ভগবান বলছেন, মজ্জেব মন অধস্তস্য ময়ি বুদ্ধি নিবেশয় নিবশ্যসি মজ্জেব অথ ঊর্ধ্বং ন সংশয়। ভগবান বললেন, আমাতে মন নিবিষ্ট করো, মনটা আমাতে একান্তভাবে মন নিবিষ্ট করো। যদি ভগবানে মন নিবিষ্ট হয়, ভগবানে মনটা যদি একবার আমাদের মনের সাথে ভগবানকে আমরা যুক্ত করতে পারি, তাহলে কি হবে? মন যখনই আমাতে যুক্ত করবে তখন তোমার বুদ্ধি স্বাভাবিকভাবে আমাতে আসবে। মন এবং বুদ্ধি এটি একটি মানুষের জীবনে, মনুষ্য শরীরে প্রধানতম মানুষের কল্যাণ এবং অকল্যাণের কারণ। এবং মনের থেকে বুদ্ধির শ্রেষ্ঠত্ব ভগবান বলেছেন, কারণ মনকে নিয়ন্ত্রণ করে। মন এখন নিম্নগামী না ঊর্ধ্বগামী, মন এখন অসতে পড়ে আছে না সতে পড়ে আছে, এটা নির্ণয় করে বুদ্ধি। এই জন্য ভগবান শুধু মন চাইছে না। যেমন দেখুন, আমি ভগবানে মন দিয়েছি, মন অর্পণ করার চেষ্টা করেছি, কিন্তু সেই ভগবানে মন অর্পণ করে সাধু সমাজে এসে, ভক্ত সমাজে এসেও আমার বুদ্ধি যদি সুবুদ্ধিশালী না হয়, তখন এই ভাগবত বা ভজনে এসেও আমার যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, অর্থের লোভে আমার ভজন নষ্ট করে দেবে। ভাগবত পথেও পতন আছে, ভাগবত পথে এসেও পতন হয়, অনর্থ আছে। অনর্থ হলো যে ভজন অতীত অনষ্ট। আমি ভজন করি, কীর্তন করি, পাঠ করি, তাই লোক আমাকে সম্মান করুক, আমাকে মান্যতা দিক। এবং এই যে স্বীকৃতি আমি পেয়েছি সাধু সঙ্গে মিশবার, হরিনাম সংকীর্তন পাঠাতি করবার, এর দ্বারা কিছু অনর্থ এসে হাজির হয়। আমি যখন লোকের কাছে প্রণাম পাই, অর্থ পাই, সম্মান পাই, বস্ত্র পাই, বস্তু পাই, তখন যদি আমার লোভ এসে যায়, পাওয়ার লোভ, আমি ভগবান তোমার ভজন করি, সাধন করি, তাই লোক আমাকে সম্মান করে, প্রণাম করে, অর্থ দেয়। যদি অর্থের লোভ এসে যায়, কিরকম জানেন? এখানে 5 জনকে 5টি গীতা, বস্ত্র দান করা হলো, আমাকে করা হলো না, তখন মনের ভিতরে এটা ক্ষুণ্ণতা বৃত্তি কাজ করে, আমাকে কেন দেয়া হলো না, আমি তো পাওয়ার যোগ্য। এগুলো বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। মন ভগবানে এলেও কিন্তু পতন হতে পারে যদি বুদ্ধি ঠিক বিচার বা কাজ না করে। আমার মন এখন কোন অবস্থানে আছে এটা নির্ণয় করে বুদ্ধি, সতে আছে না অসতে আছে। এই জন্য ভগবান বললেন, মন তুমি আমাতে নিবিষ্ট করো এবং বুদ্ধি আমাতে নিয়োগ করো। শুধু মন দিও না। এই যেমন এখানে আপনারা এসেছেন, ভগবানে মন দিতেই তো এসেছেন, তার কথা শ্রবণ কীর্তনে এসেছেন। এখন এখানে বসে বসে বুদ্ধি বাড়ি চলে গেছে, কাজ ফেলে এসেছি, কখন বা সমাপ্ত হবে। আপনার এখানে বসেও আপনার বুদ্ধি আপনার মনকে সংসারে অন্য ভাবনায় নিয়ে গেল, তাতে কিন্তু এখানে আসবার সফলতা পাবেন না, এখানে এসে মনে শান্তি পাবেন না। তাই গোবিন্দ মন ও বুদ্ধি দুটোই অর্পণ করতে বলেছেন তাকে। তাহলে কি হবে? যদি মন আর বুদ্ধিটা তুমি আমায় দিতে পারো, তুমি সংসারে হোক, জঙ্গলে হোক, যে স্থানেই থাকো, তুমি জানবে তুমি আমাতেই বাস করছো। তোমার শরীর যেখানেই থাকুক, গৃহে বা বনে, স্বর্গে বা নরকে, যেখানেই থাকুক, মন বুদ্ধি যদি তুমি আমাকে নিবিষ্ট বা অর্পণ করতে পারো, তুমি জেনে যাও তুমি আমাতেই আছো, তুমি আমার মধ্যেই আছো, আমাতেই বাস করছো, তুমি আমার বাইরে তুমি নও।
তো তখন তোমার মনোবুদ্ধি আমাদের স্থিতি আসবে। আর আসলে কি হবে, শোনো, তুমি মন বুদ্ধি যদি দিতে পারো তাহলে তুমি আমাতেই বাস করছো, এতে কোনো সন্দেহ নাই, ন সংশয়। মন বুদ্ধি যদি আমাকে অর্পণ করতে পারো, তুমি জেনে যাও তুমি আমাতেই বাস করছো, এতে কোনো সংশয় নেই। এই জন্য বারবার অনুষ্ঠানে যারা আসেন তাদের বারবার অনুরোধ করা হয়, আপনাদের মন বুদ্ধিটা এখানে দিন, আর অন্য চিন্তা, সংসার চিন্তা, অন্য কথা ভাববেন না, বুদ্ধি এবং মনটা এখানে দিন। দেখুন, মন যদি ভগবানকে না দিয়ে বিষয়কে দেন, স্ত্রী পুত্রকে দেন, বুদ্ধি যদি ভগবানে নিয়োগ না দিয়ে সংসারের ভোগ বাসনার দিকে, বিলাস ব্যসনতার দিকে বুদ্ধি দেন, তাহলে কিন্তু আমি ভগবানে বাস করছি না। আমার তখন নৈতিক যে স্খলন, আত্ম যে স্খলন, সেটা চলে আসবে। দেখুন, মনোবুদ্ধি অর্পণ করার বিষয়, দুই ছোটবেলার বন্ধু অনেকদিন পরে বড় হলে একসাথে, দুই কর্মক্ষেত্রে দুজন আলাদা, একসাথে দেখা হয়েছে, কিন্তু দুই বন্ধুর জীবনে সংস্কার দুই প্রকার। একজন হরিভক্ত হয়েছেন, ভগবানের ভজনে অনুরাগ সৃষ্টি হয়েছে, সাধু সঙ্গ করেন, তিলকমালা আছে। আর একজন ছোটবেলা থেকে কুসঙ্গে, কুরঙ্গে মিশে আর নেশা আদি করে সে তার অর্থবিত্ত মদ আর পতিতার পেছনেই ব্যয় করে। কিন্তু ছোটবেলার বন্ধুত্ব ভুলে যাওয়া যায় না। এক জায়গায় হলে দুজন বাক্য বিনিময়ের, কুশল বিনিময়ের পরে বলছেন, আচ্ছা তুই যে নিরামিষ খাস, শাক লতা পাতা খাস, তিলক নিস, হরিনাম করিস, আচ্ছা মনুষ্য জীবনে একটু আনন্দ ইচ্ছা করে না, ফুর্তি করতে ইচ্ছা করে না? বলে, না, এতেই আমার মনে পরম আনন্দ হয়। তখন বলছে, দেখ, আমি তো তোর বন্ধু, একটা দিনের জন্য তুই আমার সাথে চল। মানে ও পতিতালয়ে নিয়ে যেতে চাইছে, ওখানে একটু নেশা করবি, একটা দিন সুখ কাকে বলে উপলব্ধি কর, চল আমার সাথে। বলছে, না, তুই হরিনামেই চল, আমি ওখানে মরে গেলেও যেতে পারবো না, বরঞ্চ আনন্দ কাকে বলে, সুখ কাকে বলে, এটা জানার জন্য তুই আজ আমার সাথে চল। ঘটনা হলো, দুই বন্ধু দুইজনের সংস্কারে দৃঢ় থাকলেন। হ্যাঁ, ভক্ত কীর্তনে চলে গেলেন, পাঠে, আর যিনি ভগবত বিমুখী তিনি চলে গেলেন পতিতালয়ে। কিন্তু ঘটনা কি ঘটল শুনুন। উনি পতিতালয় থেকে বেরোলেন, আর ও কীর্তন থেকে বেরিয়ে আবার এক জায়গায় হলেন। আকাশে ঘন ঘটা মেঘ হলো, সেই মেঘের বজ্রপাত, বিস্ময়কর ঘটনা। যিনি কীর্তনে ছিলেন তাকে যমদূত নিতে আসলো বা নিয়ে গেল, যিনি পতিতালয়ে ছিলেন তিনি স্বর্গে গেলেন, তাকে দেবদূত নিতে আসলো। এটা সম্ভব কি করে? সম্ভব এই জন্য যে যিনি পতিতালয়ে ছিলেন তিনি পতিতালয়ে শরীর থাকলেও তার মন ও বুদ্ধি কাজ করছিল কি, ছি ছি, সেও তো আমার বন্ধু, একসাথে বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আজ আমি কি নরকে যাওয়ার পথ পরিষ্কার করছি, ওর সাথে একদিন তো কীর্তনে গিয়ে অন্তত আমি উপলব্ধি করতে পারতাম, একদিন পুণ্য সঞ্চয় করতে পারতাম। এই নরকে পড়ে মদ গিলছি, হ্যাঁ, পাপ কর্ম করছি, ওই চিন্তাটাই সর্বদা করতে করতে ওর মন ওই কীর্তনে চলে গিয়েছিল। আজ ওখানে এখন ভগবানের কথা হচ্ছে, হরি কথা হচ্ছে, ও কত আনন্দ পাচ্ছে, মন বুদ্ধিটা কীর্তনে দিয়ে বসেছে। এদিকে ঠিক বিপরীত ভাবনাটা হয়েছে কার? ওর বন্ধুর। সারা জীবন তো হরি হরি করলাম, সারা জীবন তো কীর্তন করলাম, ঠিক আছে, আজকে একটু বন্ধুর সাথে জীবনটা তো উপভোগ করতে পারতাম, আনন্দ কাকে বলে, নেশা কাকে বলে। ওর চিত্তবৃত্তিটা, মনটা ওখানে চলে গেছে। আর গীতার সেই বাণী সার্থক হলো, মৃত্যুর সময় যে যেরূপ চিন্তা করবে তার গতি তদ্রূপ হবে। যদিও সে যে ভজন করেছে ওটা নষ্ট হবে না, কোনো কিছুর মধ্যে সে ভজন ফল পেয়ে যাবে, স্বীকৃতি পেয়ে যাবে, কিন্তু গতি হলো বিপরীত। গতি হলো বিপরীত। সেই বিপরীত গতি কি? কথা বলো না এখানে। বিপরীত গতি কি?
না বিপরীত গতি মনের বুদ্ধি এবং মন, এই দুটি জিনিস বিপরীত হওয়ায় স্থান আলাদা থাকুক, কিন্তু গতি হলো বিপরীত। খুব ধ্যান দিয়ে শুনুন, তাহলে এখানে কি বলছেন ভগবান, তুমি যেখানেই থাকো মন ও বুদ্ধি যদি আমাতে নিবেশ ও নিয়োগ করতে পারো, তুমি জানবে তুমি আমাতেই আছো। এই জন্য ভগবানের কথা শুনতে গেলে মন আর বুদ্ধিটা অন্যখানে না নিয়ে এখানেই রাখতে হয়। যখন লঙ্কার যুদ্ধ শেষ, ভগবান তো ভগবানই, তিনি করুণাময় ভক্তবৎসল, তিনি দেবরাজ ইন্দ্রকে স্মরণ করে বললেন, আপনি এখানে অমৃত বৃষ্টি দিন, যাতে যুদ্ধে যারা মারা গেছে তারা সব জীবিত হয়ে যাবে। অমৃত বৃষ্টি পেলে মরা জীবিত হবে। তো দেবরাজ ইন্দ্র প্রভুর আজ্ঞায় পুষ্প বৃষ্টি করলে বানরগুলো সকলে জীবিত হয়ে গেল। বানরগুলো এসে প্রভুর চরণে প্রণাম করছে, স্তুতি করছে। প্রভু তখন দেবরাজ ইন্দ্রকে বলছে, রাক্ষস সেনাগুলো কোথায় গেল? বলে, প্রভু ওরা তো বৈকুণ্ঠ ধামেই চলে গেছে। বলে, তার মানে যারা রাবণের পক্ষ নিয়ে রাক্ষসগণ আমার বিরুদ্ধে যুদ্ধ করলো, তারা বৈকুণ্ঠে, আর আমার বানর সেনারা বেঁচে পৃথিবীতে। কারণ কি? বানর সেনারা তো ধর্মের পক্ষে ছিল, আমার পক্ষেই যুদ্ধ করেছে, ওরা বেঁচে থাকলো পৃথিবীতে, আর রাক্ষসগণ চলে গেল বৈকুণ্ঠে। বলেন, প্রভু সবই আপনি জানেন, তারপরেও বলি, দেখুন রাক্ষস সেনারা যুদ্ধ করার সময় কার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছিল? তোমার সামনে। তোমাকে সামনে রেখেই যুদ্ধটা করছিল। আর ওদের মুখে কি বলেছিল? রাম, ধর রাম, মার রাম। রাম শব্দটা শত্রুতা করে হলে ওরা মুখে নিয়েছে। রামের সাথে যুদ্ধে আর জিতবই, রামকে পরাস্ত করবই। তো যখন রাম রাম বলতে বলতে ওরা প্রাণ গেছে ওদের, তখন ওই রাম নামের কারণেই প্রভু বহু আগে ওরা বৈকুণ্ঠ গতিতে পৌঁছেছে, আপনাকে দর্শন করে আপনার নাম। কিন্তু বানর সেনারা যায়নি কেন জানো? ওদের সামনে ছিল রাবণ। তোমার সেনা যারা, তারা যুদ্ধ করেছে রাক্ষসদের দিকে ফিরে, ধর রাবণ, মার রাবণ, ওদের মুখে ছিল রাবণের নাম। এই জন্য ওরা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারেনি। তবে তোমার এই অমৃত বৃষ্টির কারণে ওরা জীবন পেয়েছে, কিন্তু ওরা বৈকুণ্ঠে পায়নি। এর কারণ কি না, আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আপনার মন বুদ্ধি যদি ভগবতমুখী হয়, তাহলে আপনি আত্মকল্যাণ পেয়ে যাবেন। এই দৃষ্টান্তে সেটাই বলা হলো। এই জন্য দেখবেন, মন বুদ্ধি যখন নিজেই বিচার করতে পারবেন, আপনার মন বুদ্ধি যখন ভগবান ছেড়ে, তার ভাবনা ছেড়ে অন্যদিকে যাচ্ছে, তখন জানবেন আপনার সর্বনাশ হওয়ার সময় এসেছে। বুদ্ধি আর মন যখন ভগবান ছেড়ে বিষয় কোনো কাজে ছুটে বেড়াচ্ছে, তখন জানবেন একটা অনর্থ আপনার জীবনে ঘটতে যাচ্ছে, অনর্থ আপনার জীবনে আসছেই। এই জন্য সাধকরা সতর্ক হন। যেখানে গেলে, যে গ্রন্থ পড়লে, যা শ্রবণ করলে, যে দৃশ্য দেখলে মন আর বুদ্ধি ভগবানে আকৃষ্ট হয়, তাই করুন। এটাই সৎকর্ম। সৎকর্ম কোনটা? আপনার মন বুদ্ধিটা যে কোনো ভাবে সতের দিকে ফিরিয়ে দিন, ভগবানের সৎ চিন্তা, সৎ ভাবনা ভগবান দিকে ফিরিয়ে দিন। এটাই মানুষের পতন রক্ষা করার, স্খলন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। দেখুন, বিভীষণও তো লঙ্কায় ছিল, রাবণপুরীতেই ছিল, কিন্তু বিভীষণের মন বুদ্ধি ভগবানে অর্পণ হয়েছিল। এই জন্য তো বিভীষণই প্রভুর কৃপা পেল, সে পরম ভক্ত হয়ে গেল। অনেকেই বলে কি আমার পরিবেশ ভালো না। আচ্ছা, বিভীষণের পরিবেশ খুব ভালো ছিল। রাবণ সীতামাকে হরণ করলো, ভগবানের নাম পর্যন্ত সেখানে সে নিত না, ভোগের মধ্যেই ছিল। কিন্তু ওই প্রতিকূল লঙ্কেশ রাবণের লঙ্কাতে থেকেও বিভীষণ ওর মধ্যে তুলসীকে সেবা করেছে, প্রভুর নাম সংকীর্তন করেছে, প্রভুর জপ করেছে। তো এরকম দোহাই দেওয়া উচিত নয়, আমার বাড়ির পরিবেশ ভালো না, আমি যে পাড়াতে বাস করি সেখানে কিছু নেই। আপনি আপনার মন বুদ্ধিটা ভগবানকে দিতে থাকুন, যে পরিবেশেই থাকুন সেখান থেকে আপনার
আত্মকল্যাণ হয়ে যাবে। বিভীষণ তো তাই করলো। কি মজার ঘটনা দেখুন, রামচন্দ্র যে প্রাসাদে থাকে মন্থরাও সেই প্রাসাদে থাকে। রামচন্দ্র যে প্রাসাদে থাকে মন্থরাও সেই প্রাসাদে থাকে। রামচন্দ্র কি বলবে মন্থরা আছে বলে আমারও মন বুদ্ধি খারাপের দিকে যাবে? একই ছাদের তলের থেকে রাম ভগবান আছে, মন্থরাও আছে। একই পুরীতে থেকে বিভীষণও আছে, রাবণও আছে। শুধুমাত্র স্থান না, শুধুমাত্র মন বুদ্ধিটা ভগবানের দিলেই যে কোনো পরিস্থিতিতে আপনি কল্যাণ পাবেন, যে কোনো পরিস্থিতিতে। এই জন্য মন বুদ্ধি ভগবানের দেওয়া একান্ত কর্তব্য। যদি না আসে মনকে বিবেক আর বিচার দিয়ে বারবার ফিরিয়ে নিন। মনকে বারবার ভগবানের দিকে দিতে চেষ্টা করুন। আচ্ছা, মন ভগবানে স্বাভাবিকভাবে কবে যাবে? জোর করে না, জোর করে না। আপনার মন স্বাভাবিক ভগবানের চিন্তায়, ভগবানের নামের দিকে স্বাভাবিক কি করে যাবে? তো এর একটি উপায় শাস্ত্রে বলেছে। দেখুন, যে যাকে খুব ভালোবাসে, যার প্রতি যার খুব ভালোবাসা আছে, তার কথা মনে করতে কি বুদ্ধি প্রয়োগ করতে হয়? যে যাকে খুব গভীর করে ভালোবাসে, যে বস্তুকেই ভালোবাসে, যাকেই ভালোবাসে, তার কথাটা তার মনে সর্বদা স্মরণে আসে। এখন মন ভগবানের দেওয়ার সব থেকে বড় কৌশল হলো তাকে ভালোবাসা। যাকে ভালোবাসবেন তার কথা আপনার মনে আসবেই। ভালোবাসার লক্ষণ দুটি, যেখানে এই দুটো লক্ষণ দেখবেন জানবেন সেখানে ভালোবাসা আছে। একটা হলো তার কথা তার মনে পড়বে, আর দ্বিতীয়টা তাকে সেবা করতে খুব মন চাইবে, হাতে করে তাকে একটু সেবা করতে মন চাইবে। এই জন্য আপনার আমার ভালোবাসা যাতে আছে মন সেখানে চলে যায়, সেই কাজেই চলে যায়। ভগবানকে ভালোবাসতে পারলে মন ওদিকে যাবে। এই তোমরা কথা বলো না, এই কথা বলো, ওদিকে যাবেই। এই জন্য ভগবানকে ভালোবাসবেন কি করে? ভগবানকে আর ভালোবেসেছি আমরা, মায়াকে ভালোবেসে রূপ রস গন্ধে মেতে আছি, তেতে আর মন বুদ্ধি ভগবানে যাবে কি করে? দেখুন, মহাজন বলছেন একটা সুন্দর বানর, পরিপুষ্ট বানর, এক শিকারী চিন্তা করলে এই বানরটাকে ধরতে পারলে বহুদিন খেলা দেখিয়ে আয় করা যাবে। তো উনি কি করেছেন, সেই বানরটা ধরবার জন্য জাল পেতেছেন। কিন্তু আপনারা জানেন বানর খুব বুদ্ধিমান প্রাণী, ও জাল পাতা দেখে সেখানে আর যায় না, সেখানে আর যায় না। তো বানরকে এত বুদ্ধিমান, একজন বুদ্ধিমানের কাছে গিয়ে বলছে, দেখো আমি এই বানরটা আসে কিন্তু জাল পাতলে ও বুদ্ধিমান জালে আটকা পড়ে না, বলো তো বানরটাকে কি করে আটকায়? তখন বলছে খুব সহজ, তুমি এতদিন ধরে করে চেষ্টা করে পাচ্ছ না, একটা কাজ করো, বানরের হাত প্রবেশ করে এরকম ছোট মুখ করে একটা ছোট কলসি তৈরি করো কুমোর বাড়ি থেকে। বলে করে কি করব? বলে ওই কলসির মধ্যে বানররা সব থেকে ভালোবাসে মশলাযুক্ত চানা, ছোলা ভাজা বিভিন্ন মশলা গন্ধাদি দিয়ে ওই কলসির মধ্যে রেখে দাও, তারপরে আর তোমার কাজ নেই, ও নিজেই ধরা দেবে। কলসির মুখটা কি রকম বলেছে? বানরের হাতটা প্রবেশ করতে পারবে, সোজা হাতটা দিলে প্রবেশ করতে পারবে। বানর ওখানে এসে ওই মশলা চানার গন্ধে, মশলা ভুর ভুর করছে গন্ধ, আর ও তো ভালোবাসে ও সরাসরি গিয়ে ওর মধ্যে হাত দিয়েছে। আচ্ছা, যে দ্বার দিয়ে হাত প্রবেশ করে ওখান থেকে তো বেরোবার কথা, প্রবেশটা তো করলো মুখ দিয়ে, তাহলে বেরোবার কথা কিন্তু বেরোচ্ছে না। কারণ কি জানে? ওই চানাটার নেশাতে ও চানাটা মুঠো করে ধরেছে। কারণ হাত যদি মুঠো করা যায় বেরোবে তো। যে হাত পাত্র দিয়ে দোয়ার দিয়ে সহজে যায়, যদি হাতে কিছু মুষ্টিবদ্ধ করে বেরোবে তো। ও বারবার করছে কি বের করা, কিন্তু ছোলা ছাড়া নেশা লেগে গেছে, ওইটাই তোর চাই। এই ছোলা মুঠি করে বারবার হাত বের করতে গিয়ে আটকে যাচ্ছে, তখনই হাত বের না করতে পারলে ধরলো। এই বলবার এই ঘটনাটার মানে কি? এই বিশ্ব জগতে আমাদের মন বানরের মতো চঞ্চল।
কখন কোথায় উড়ে বেড়ায় মন ঠিক ঠিকানা নেই। আর কি করেছেন, এই জগতের এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই মশলার যুক্ত আস্বাদ্য বস্তুগুলো এই জগতে সাজানো রেখেছে মায়া। আমরা সেই মায়াগুলো ভোগ করতে গিয়েই আটকে গেছি। রূপের নেশা, ভোগের নেশা, জিহ্বার নেশা, শ্রবণের নেশা, এইগুলো শুনতে গিয়ে কি হয়েছে, ওই ভোগ চাই ছোলাটা ছেড়ে দিলেই কিন্তু হাত বের করতে পারে, কিন্তু ছোলা মূর্তিবদ্ধ করা আমরাও মায়াকে জড়িয়ে ধরেছি, মায়া আমাদের ধরে রেখেছে। এখন এই মায়ার হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো না যদি আমাদের এই জগতের ভোগ বিলাসের দিকের থেকে দৃষ্টি একটু ওইটাই মুঠো করে থাকলে আর বেরোবে না হাত। এই জন্য উচিত হবে ওর থেকে যাতে একটু হাতটা বের করতে পারি। আর এটা করবার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সাধু সঙ্গে হরি কথা। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আমি গতদিন কোথায় বলছিলাম, দেখুন ছিল পরীক্ষিত মহারাজ, ইনি পাণ্ডবদের উত্তরসূরি। পরীক্ষিত মহারাজের কথা আপনারা শুনেছেন, ইনি পাণ্ডবদের উত্তরসূরি, অর্জুনের পৌত্র, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। তিনি সাধারণ ব্যক্তি। উত্তরার গর্ভে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে প্রবেশ রক্ষা করলেন। আচ্ছা, তিনি একদিন পরিভ্রমণে বেরিয়েছেন। খুব লক্ষ্য করে শুনতে হবে, আগেই বলেছি মন বুদ্ধি এদিকে দিতে হবে, নাহলে এখানে না আসাটার কোনো সার্থকতা হবে না। যদি ঘুম পাই, যদি মন অন্য কাজে চলে যায়, বুদ্ধি না থাকে, এখানে এসে কোনো ফল হবে না। আসুন আমরা সতর্ক হয়ে শুনি। পরীক্ষিত মহারাজ একদিন বেরিয়েছেন, নগরে বেরোনোর পরে দেখছে যে 3 পা নাই একটা বৃষ দাঁড়িয়ে আছে। বৃষ মানে ষাঁড়। 3 পা তার নাই, সে জীর্ণ শীর্ণ। আর তাকে একজন লাথি মারছে। গাভী মাকে লাথি মারা তো মহাপাপ। সে বলছে, কে তুমি? এভাবে এই জীর্ণ শীর্ণ আর 3 পা নেই, 1 পায়ে দাঁড়িয়ে তাকে তুমি এভাবে প্রহর করছো কেন? কে তুমি? নিজের পরিচয় দিয়ে বললেন, মহারাজ আমি কলি। আর কলির কাজ হলো ওই সে সবসময় অন্যের প্রতি অত্যাচার বলুন, শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলো করবে। উনি তখন অস্ত্র তুলেছেন, তুমি গাভী মাকে প্রহার করছো। দেখুন, গাভী তো মা, তেমনি শাস্ত্রে বলেছে কলি যদি ঢুকে পড়ে, অনেক সন্তান এখন পিতামাতাকে প্রহার করে, বাক্যের দ্বারা হোক, হাত তুলে হোক। এগুলো কলির যে প্রতাপ, কলির যে প্রভাব, সেখানে অনেক বৃদ্ধ বাবা মাকেও সন্তান কথার দ্বারা তাদের আঘাত করে, অনেক সময় হাতও তোলে। এই দুষ্ট বুদ্ধিগুলো কলির বুদ্ধি। অভিশাপ ঘুচাতে পারবেন না, এই অভিশাপ থেকে মুক্ত হতে কোনোদিন পারবেন না এই জাতীয় বুদ্ধি যদি কারো আসে। তো কলি কি করেছেন, যখন পদাঘাত করছেন উনি অস্ত্র বের করেছেন। কলি তার অভিপ্রায় থাকবার জন্য সে বুদ্ধি করে বললেন, মহারাজ কালকে তো অস্ত্র দিয়ে কাটা যায় না, শীতকাল কাটা যাবে তো অস্ত্র দিয়ে? তো আপনি আমাকে এক কাজ করুন, আপনি আমাকে কালকে মারতে পারবেন না, এবং আমি আপনার রাজ্যে এসেছি, আমাকে কয়েকটা আশ্রয় দিন। আমি সব জায়গা চাইছি না। বলে, কি আশ্রয় চাই? উনিও চিন্তা করলেন কালকে আটকানো যায় না। আর একটা চিন্তা করেছিলেন, কলির দোষ হলেও, কলির ভেতরে বহু দোষ আর দোষ থাকলেও কলির একটা গুণ আছে, এই জন্য ওকে ঢুকতে দিতে হবে। সেই কলির গুণটা কি জানেন? শুনলে অবাক হবেন। কলিযুগকে পরীক্ষিত মহারাজ কেন জাগা দিলেন? ওই সময় তো বলা হয় ওনাকে মেরে ফেলতে পারতেন, তাড়িয়েও দিতে পারতেন, জাগা না দিতে পারতেন, কিন্তু পরীক্ষিত মহারাজ চিন্তা করেছেন কলির একটা গুণ কি জানেন? যে গুণটি অন্য 3 যুগে নাই, সত্য ত্রেতা দ্বাপরে নাই। সেই গুণটা কি? সেই গুণটা এই কলিযুগে মানুষ যদি পূর্ণের চিন্তা করে, কোনো পূর্ণ কর্ম সৎকর্মের চিন্তা করে, অথচ কাজে করে না,
ওই চিন্তার দ্বারাই পুণ্যের ফল সে পেয়ে যাবে। কাজ না করলেও মনে সৎচিন্তা করলেও তার ফলটা সে পাবে। এই জন্য কিছু যদি না পারেন, মনে অন্তত সৎচিন্তাটা ধরে রাখুন, ওটা করলেই আপনাকে ভগবান কৃপা করবে। আর কলির বিশেষত্ব কি? কলির বিশেষত্ব এই কলিতে মনে মনে যদি কেউ পাপের চিন্তা করে, অসৎ চিন্তা করে, ভগবান সেই পাপ গ্রহণ করবে না। কতক্ষণ? যতক্ষণ ওই মনের চিন্তার পাপ কাজটা কার্যে রূপান্তরিত না করবে। বোঝা গেল কি? মনে অসৎ চিন্তা সবার আসতে পারে, সকলের আসতে পারে পূর্ব সংস্কারে, তাতে দোষ নাই, কিন্তু সেই অসৎ চিন্তা মনে আসলে ওটা যেন কাজে রূপান্তরিত না হয়। এদিকে ধ্যান দিন, অনেকের ঘুম আসছে, লক্ষ্য করুন। দাদা ঘুমাচ্ছে, ডেকে দাও। ঘুমায়েন না, এখানে যতক্ষণ আছেন জেগে থাকুন। আমরা রাত 3টেই বাড়ি আসি, কালকে এসছি রাত 2:30 2টোর দিকে। ঘুম আমাদের হওয়ার কথা, ঘুমায়েন না এখানে। ভগবতী ঘুমাতে নেই, এটা অপরাধ। তো জানা কথা, তবু কেন জানি না মানুষ অলসতা চলে আসে। শরীর তো ঘুম চাইবে, আরাম চাইবে, কিন্তু তাকে আরাম দিয়েন না সব সময়। যে কথা বলছিলাম, মনে যদি অসৎ চিন্তা, কুচিন্তা, কুভাবনা আসুক, কিন্তু অনুরোধ হলো, বা শাস্ত্র বলছে, ওই পাপ ততক্ষণ ভগবান লিখবে না চিত্রগুপ্ত, যতক্ষণ ওই পাপ কাজটা কার্যে রূপান্তরিত না করবেন। মনে অসৎ চিন্তা আসুক, কিন্তু কার্যে প্রতিফলন করবেন না, তাহলে এই দোষটা ভগবান, এই সুযোগটা একমাত্র কলিযুগের জন্য। কারণ কি জানেন? ভগবান দয়ালু, চিন্তা করলেন এই যুগে যদি মনে পাপ চিন্তা করলেও আমি লিখি, তাহলে এই জীবের আর গতি নেই। আচ্ছা, উত্তমের পকেটে 10,000 টাকা আছে, টাকাটা হালকা জামা গায়ে দেওয়া দেখা যাচ্ছে। আমি দূর থেকে চিন্তা করছি টাকাটা নিতে হবে, টাকাটা ছিনিয়ে নিতে হবে, টাকাটা নিতেই হবে। যতক্ষণ চিন্তা করছি টাকা কি আমার কাছে আসবে? আর তখন কি আমাকেও দোষী ভাবতে পারবে মনে মনে ভাবলে? কিন্তু যখন টাকাটা হাতে করে পকেট কেটে নিতে গিয়ে ধরা পড়বো, তখন কি ক্ষমা পাবো? ঠিক ভগবান ওইরকম বলছেন, যখন অসৎ চিন্তাটা করছো, কিন্তু অসৎ চিন্তা যদি কার্যে রূপান্তরিত করো, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, তখনই তুমি দোষী হয়ে যাবে। এই কথা শুনে আবার আজ থেকে ঢালোয়া ভাবে মনে করবেন না, এই তো বলে গেল অসৎ চিন্তা করা যায়। লাগিয়ে আজকে সারাদিন লাগায় অসৎ চিন্তা। খবরদার, এরকম অর্থ করে নেন, তাহলে পতন ডেকে আনবেন। কারণ মনে অসৎ চিন্তা আসলে তা কাজে রূপান্তরিত হওয়ার জন্য বড় ব্যতিব্যস্ত হয়ে যায় ইন্দ্র। অসৎ চিন্তা আসলেই কাজে ওটা করবার জন্য আপনাকে প্রেরণা দেবে। তাই যদি কখনো নিজের অজান্তে অসৎ চিন্তা ভাবনা আসে, চিন্তা করবেন না, ওটা কাজে রূপান্তরিত করবেন না। এই জন্য শাস্ত্রে কি বলেছে জানেন? শুভস্য শীঘ্রম। যদি কোনো শুভ চিন্তা মনে আসে, বাড়িতে 2-5 জন বৈষ্ণব সেবা দেবো, একটু হরিনাম দেব, তাড়াতাড়ি করুন, ওইটা দ্রুত করুন অসুবিধা থাকলে। আর অসৎ চিন্তাগুলোর জন্য সময় নেন, কালক্ষেপণ করুন, এই পাপ কাজটা কালকে করবো, আজ থাক। এই জন্য শুভ কাজটা খুব দ্রুত ক্ষিপ্রতার সহিত করুন, অশুভ কাজটা রেখে দিন, দেখবেন 2-4 দিন বাদে ওটা আস্তে আস্তে স্মৃতি থেকে চলে গেছে। এই কারণে পরীক্ষিত মহারাজ কলিকে প্রবেশ করতে দিলেন, যে কলিযুগের মানুষ একটা সুযোগ পাক। আর কি বলেছে? কলিযুগের মানুষের কিছু না করতে পারলে ভগবানের নাম করলেও সে প্রেম ভক্তি পেয়ে, এই সহজ সুযোগটার জন্য কলিকে ঢুকতে দিলেন। কলি কি বললেন? কলি কয়েকটা জায়গা চেয়েছিলেন, জায়গাগুলো আপনাদের জানা, তবু একবার স্মরণ করিয়ে দিই। কলি প্রথমে বললেন, যারা মদ নেশা করবে আমি তাদের মধ্যে প্রবেশ, এই জায়গাটা আমায় দিন। যারা ড্রাগ, মদ, গাঁজা এগুলি খায়, আমাকে ওইখানে জায়গা দিন। এখন সারা পৃথিবীতে এখন এই নেশা মানে কলি সেয়ে গেছে। দ্বিতীয় হলো তাস, পাশা, জুয়া, এগুলির মধ্যে আমি ঢুকবো। পাশা খেলার কি পরিণতি, জুয়া খেলার কি পরিণতি দেখুন। কি করলেন? যুধিষ্ঠির মহারাজ শকুনির সাথে পাশা খেলতে গিয়ে দ্রৌপদীকে বন্ধক দিয়ে দিলেন।
যদি ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলতে গিয়ে নিজের স্ত্রীকে বন্ধক দেয়, তা আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা জুয়া খেলে তারা কি করবে? সব করতে পারে। ছেলের পরীক্ষার ফির টাকাটাও নিয়ে গিয়ে জুয়া খেলবে, স্ত্রীর কানেরটা ছিঁড়ে নিয়ে জুয়া খেলবে। এই জন্য এইসব নেশাগুলো যাদের আছে, প্রথমত শুরু হয় বাড়ি থেকে। আর নেশা এমন তাসের নেশা, কিছু মনে করবেন না। ৩-৪ জন এসে সন্ধ্যার পরে তাস নিয়ে বসে, সেদিন 2 জন আসেনি, নিজের বড় ছেলেটাকেও মাঝে মাঝে লাগায়, তুই বস, হ্যাঁ, ওটাকেও লাগিয়ে দেয়। মায়েদের একটা কথা বলি, মা সাপ লুডু খেলো তো? মায়েরা সন্ধ্যার পরে কাজ না থাকলে লুডু খেলে। আমি বলি, খেলছো যখন ভগবানকে নিয়ে খেলো, জপের মালা নিয়ে খেলো, একটা ছোট গ্রন্থ নিয়ে খেলো। সাপ লুডুতে মুখে পড়লেই কিন্তু আবার, তো সংসারে এই যে খেলা, এই খেলা আমাদের নিচে নামায়, আর ভগবানকে খেলা আমাদের উপরে ওঠায়। বসে বসে খেলো না, ভগবানকে নিয়ে খেলো। তো শাস্ত্র বলেছেন, কয় জায়গা চাইলো? যেখানে জুয়া খেলা, যেখানে নেশা, আর বললেন কি, যেখানে পশু হত্যা করে মাংস বিক্রি হয়, সেই জায়গাটা আমাকে দিন। অর্থাৎ যারা প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় খায়, সেই জায়গাটা আমাকে দিন। আর তৃতীয় জায়গা, এটা তৃতীয়, চতুর্থ জায়গা চাইলেন অবৈধ স্ত্রী সঙ্গ। নিজের বিবাহিত স্ত্রী থাকার পরেও যারা পরস্থিতিতে আসক্ত, কলি বললেন ওই জায়গাটা আমার। এই 4টি জায়গায় গেলেই কলির সন্ধান পাবেন, জীবনের পতনের সন্ধান পাবেন। কলিকে তখন বলছেন পরীক্ষিত মহারাজ, এই 4টে জায়গায় আমার রাজ্যের কেউ নেই, তো ওই জায়গায় যদিও যেতে চাই যাক, কারণ সেই সময় রাজ্যে, পরীক্ষিত মহারাজের রাজ্যে ওই জায়গা নেই। শেষে চিন্তা করলেন, এই জায়গাগুলো তো সহজে পাবো না, পরীক্ষিত মহারাজ এখনো জগতে আছেন, বলে আর একটা জায়গা দিন প্রভু, আর একটা জায়গা। বলে কি? সোনার মধ্যে। কিসের মধ্যে? কথা বলুন, কিসের মধ্যে বললেন? সোনা। এই জন্য অনেক বৈষ্ণবরা সোনা ব্যবহার করে না, সোনার মধ্যেই ঢুকতে চাইলে। এবং তার পরিণতি কি হলো দেখুন। সোনা মানে এখানে ঐশ্বর্য, প্রচুর টাকা পয়সা আছে, অথচ দান করে না, সৎ কাজে ব্যয় করে না। জানবেন কলি ওর মধ্যেই ঢুকে পড়েছে। প্রচুর আছে, অথচ সৎ কাজে, ভগবত কাজে ব্যয় করে না। বলেন কলি ওর মধ্যেই আছে। ইচ্ছা থাকলে মানুষ ভিক্ষা করেও অনুষ্ঠান দিতে পারে, ভিক্ষা করেও, ইচ্ছাটাই নাই, আছে অনেক কিছু করে না। তো পরীক্ষিত মহারাজ একথা শুনে এসে একটা সোনার মুকুট পরলেন। ও জায়গা ছিল কিসের মধ্যে? সোনার মধ্যে। যেই মুকুট পরলেন, সেই কলি আক্রান্ত করলো। ওর মাথায় এই বুদ্ধি এলো। কি বুদ্ধি এলো? উনি হরিণ শিকার মৃগয়া করতে গিয়ে দেখলেন আর শ্রমিক ঋষি ধ্যান করছে। আচ্ছা, যে ঋষি ধ্যান করছে উনি ভক্ত, উনি জানেন না উনি ভগবানের ধ্যান করছে তপবনে। উনি গিয়ে বলছে, এত বড় সাহস, বারবার জল চাইছি, আমি রাজা, ও আমার প্রজা, রাজার আদেশ তো পালন করা সবার কর্তব্য। ও মনে ইচ্ছা করে আমার ডাকে, ওই যে কলি মাথায় দিয়েছে, কলি বুদ্ধি ঢুকে গেলে ও ঋষিদেরও দোষ দেখছে, মুনিদেরও তমগুণ আসলে দোষ দেখবে। লাল চর্মা চোখে দিয়ে দেখলে কি দেখা যাবে চারিদিকে? তোর ভিতরে কলি প্রবেশ করে তমগুণ আক্রান্ত হয়েছে, তমগুণে বলছে ও আমার কথা ইচ্ছা করেই শুনছে না, আমাকে জল দেবে না, ও শুনতে পাচ্ছে। মরা সাপ দিয়ে দিল। দেখুন, মরা সাপ গলায় জড়িয়ে দিল। পরীক্ষিতের এই বুদ্ধি কি করে হলো? এটাই কলির প্রভাব। তেমনি আমাদের জীবনে মাঝে মাঝে আমরা করতে না চাইলেও এই অসৎ সঙ্গ আর এই কলির প্রভাবে আমরাও মাঝে মাঝে এমন কাজ করে বসি যেটা আমাদের স্বভাবে নাই, কিন্তু করে বসি। অশাস্ত্রীয় কর্ম আমরাও করে বসি। আচ্ছা, যদি করে বসি, এ পর্যন্ত অনেক পাপ করে থাকি, অন্যায় করে থাকি, স্খলন হয়ে থাকি, উপায় কি? সেটা বলেই আমি পাঠ বিশ্রাম করব। ঘটনাটি মন দিতে হবে, কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু পাপ, কিছু কিছু অশাস্ত্রীয় কর্ম আছে। এর উপায় কি উদ্ধারে? এর উপায়টি মন দিয়ে শুনুন। এর উপায় মাত্র দুটি। অনন্ত জন্মের পাপ, অনন্ত জন্মের অপরাধ, এর মুক্তির মাত্র দুটি উপায়। একটা হলো সব থেকে বড় উপায়, সাধু মুখে ভাগবত কথা শ্রবণ, হরি কথা শ্রবণ।
আর দ্বিতীয় উপায় হরিনামকে গ্রহণ। হরে কৃষ্ণ এই মহামন্ত্র হরিনাম গ্রহণ আর ভাগবত শ্রবণ। খুব ধ্যান দিন, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত থেকে মুক্তি পেলেন 7 দিন হরিকথা শুনে। 7 দিন না, একদিনেরও হরিকথা কেউ যদি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করে, ওই একদিনের হরিকথা তাকে কল্যাণ করে দেবে। দেখুন হরিকথার মহিমা। গোকর্ণ উপাখ্যানে যখন 7 দিন ভাগবত হচ্ছে, ভাগবত মহিমায় বলা আছে, তো তখন 7 গিরো একটা বাঁশ পুঁতে রেখেছে। এক দিন পাঠ শেষ হবে, ওই পাঠ সমাপ্ত করলে এই পাঠের দ্বারা পূর্বপুরুষ উদ্ধার হয়েছে কিনা সেটা বোঝাবে, বাঁশের একটা গিরো ফেটে যাবে। চিন্তা করুন তো, 7টা গিরো বাঁশ পুঁতে রেখেছে, এক দিন পাঠ হবে, পাঠ সমাপন করবে, যদি বাঁশের গিরোটা শব্দ করে ফেটে যায়, বুঝবে এক পুরুষ, পূর্বপুরুষ একজন উদ্ধার হয়ে গেছে। প্রথম দিন পাঠ সমাপ্ত করার সাথে সাথে বাঁশের গিরো শব্দ করে ফেটে গেল। ভাগবত বললেন, বাঁশ জড় বস্তু, হরিকথায় যদি বাঁশের গিরো ফেটে যায়, তোমার মনের গ্রন্থিও ফেটে যাবে, তোমার মনের পাপ বাসনাও বিনষ্ট হয়ে যাবে। যদি হরিকথা শ্রবণ করো, উদ্ধার তো হবেই, তাতে মনের পাপ বাসনা দূর হবে। এই জন্য সময় পেলেই, কখন কার আয়ু ফুরাবে, কখন কার দুরারোগ্য ব্যাধি আসবে, বারান্দায় পড়ে থাকতে হবে, যেতে পারবেন না। হরিকথা শ্রবণের ইচ্ছা জাগলেই চলে যাবেন। যদি কোথাও সাধু সঙ্গ হরিকথার ভাগ্য পান, এই ভাগ্যটা বঞ্চিত হবেন না। যদি বলেন সংসারকে দেখবে, আপনি চলে গেলে সংসার চলবে না, এরকম ভাববেন না, এটা মারাত্মক ভুল কথা। আমি না থাকলে এদের কি হবে? কারো কোনো ক্ষতি হবে না। তার প্রারব্ধ কর্মে যা আছে আপনি থাকলেও পাবে, না থাকলে। আপনি কারো বেঁচে থাকার কারণ নন, আপনি কারো আহারের কারণ নন। আমি না থাকলে আমার সংসারের কি হবে, এটা মূর্খ চিন্তা। আপনি না থাকলে জীবনে কারো কোনো ক্ষতি জগতে হবে না। ঠিক ঠিক ভগবান বিশ্বপিতা তাকে করে দেবে। আজকাল একটা ধুয়ো উঠেছে এবং একটা মানুষের একটা আলাদা অজুহাত উঠেছে। অজুহাতটা কি জানেন? অনেকেই বলেন যে দেখুন পিতামাতাই ভগবান, পিতামাতাই ঈশ্বর, পিতামাতাকে সেবা করলে আর কিছু লাগে না। এরকম একটা সাধারণ মানুষের ভিতরে বা অনেক মানুষের ভিতরে, জ্ঞানী গুণী বুদ্ধিমান শিক্ষিত, এরকম একটা ধারণা কাজ করে। এ কথা নিঃসন্দেহ কারো সংশয় করা উচিত না যে এই জগতে পিতামাতার থেকে বড় দেবদেবী আর কেহ নেই। সে দুর্গা কালী যাই বলুন, পিতা মাতার থেকে বড় দেবদেবী সন্তানের জীবনে আর কেউ নেই, এটা অবধারিত সত্য। কিন্তু সেই পিতামাতা যদি সন্তানকে ভগবতমুখী হতে নিষেধ করে, ভগবত ভক্তির পথে যেতে নিষেধ করে, হিরণ্যকশিপুর নিষেধ করলো কিনা প্রহ্লাদকে, যে আমি ভগবান, ও ঈশ্বর বিশ্বাস করে না, আমি ঈশ্বর, আমি সর্বশক্তিমান। ঈশ্বরকে ডাকা যাবে না, বিষ্ণুকে ডাকা যাবে না। প্রহ্লাদ বাবার কথা শুনলো কি? আচ্ছা, একজন ভক্ত হয়ে বাবার কথা শুনলো না তো শ্রীরাম সন্তান, আর তাকেই কেন ভাগবত চরিত্রে আমরা কীর্তন করবো? প্রহ্লাদ ভক্ত শ্রেষ্ঠ, পিতার কথা শোনেনি তো সে শ্রেষ্ঠ হলো কি করে? দেখুন, পিতামাতার দোষ দেখতে নাই। সন্তান কোনোদিন যেন, শাস্ত্রে এমনও বলেছে, মা যদি পতিতালয়েও যায়, সন্তানের কাছে সে দেবী। এই চিন্তাটা সন্তানকে সবসময় রাখতে হবে। পিতামাতার দোষ দর্শন। রামকে বনবাসে পাঠাচ্ছে দশরথ। একজন বলছে, প্রভু রাম তো, দশরথ বৃদ্ধ হয়ে গেছে, মাতার ঠিক নেই, তোমাকে বনবাসে পাঠাচ্ছে, তুমি তার কথা শুনবে কেন? রাম বললেন, পিতার আদেশই আমার কাছে ধর্ম, পিতার আজ্ঞা পালন করাই আমার কাছে ধর্ম। তা বললেন, বৃদ্ধ হয়েছে, আপনি বড় পুত্র, আপনার রাজত্ব পাওয়ার কথা, ভরত পাবে, এটা ধর্ম কি? রামচন্দ্র তখন বলে বসলেন যে পিতার বিচার করার ক্ষমতা সন্তানের নাই, পিতার বিচার করার সন্তানের ক্ষমতা নেই, কিন্তু সন্তান হিসাবে পিতার প্রতি কর্তব্য করার আমার ক্ষমতা আছে, আমি কর্তব্য করছি। এই জন্য মনে রাখুন, প্রহ্লাদ মহারাজ পিতার কথা শোনেননি। আচ্ছা, কেউ বলে যে প্রহ্লাদ শোনেননি কেন?
প্রহ্লাদ যদি পিতার কথা শুনে ভগবত ভজন ছেড়ে দিতেন, প্রহ্লাদও বিনষ্ট হতো, হিরণ্যকশিপুরও বিনষ্ট হতো। এই জন্য পিতামাতা যদি কৃষ্ণ পথে যেতে বাধা দেয়, হরিনাম করতে অন্তরায় হয়, বলে ভগবত পথে যাওয়া যাবে না, মালা তিলক নেওয়া যাবে না, এই কথাটি পিতামাতা শুনবেন না। শুনলে উনিও গেল, আর যে শুনল পালন সেও নষ্ট হলো। প্রহ্লাদ শুনেছিল কি বাবার কথা, যে ভগবানকে ডাকা যাবে না? কত অত্যাচার তার উপরে করলেন হিরণ্যকশিপু, কিন্তু ভগবান ডাকাকে তিনি ভগবত স্মরণকে ভজনকে বাদ দিলেন না। আচ্ছা, কেউ যদি বিচার করে পিতা আমায় জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, তারা যেটাই বলুক শুনতে হবে, কৃষ্ণ নাম যদি নিষেধ করে, মালা তিলক নিষেধ করে, হরিসভায় যেতে নিষেধ করে, তারাই তো আমার অন্নদাতা, তারাই তো আমার জন্মদাতা, তারাই তো আমার গর্ভধারিণী। আমি বলবো আপনার পিতা যেমন পিতা, তেমন কৃষ্ণ হলেন পরম পিতা। যদি এই বিচার করেন যে পিতামাতা আমার জন্য যা করেছে আর কেউ করেনি, আমি বলবো ভগবান আপনার জন্য যা করেছে কোটি পিতামাতাও তা করতে পারেনি, পারা সম্ভব নয়। এই জন্মের পিতামাতা আপনাকে প্রতিপালন করেছে, খাইয়ে দিয়েছে, কিন্তু জন্ম জন্ম কে আপনাকে আলো দিয়েছে, কে বাতাস দিয়েছে, কে আকাশ দিয়েছে, কে দিয়েছে? বাবা মা। আমার ভিতরে যে আত্মাটা, দেহটা বাবা মা দিয়েছে, আত্মা কে দিয়েছে? বাবা মা। একটু কথা বলুন, আত্মা কে দেয়? বাবা মা দেয়। বাবা মা শরীর দিতে পারে, আত্মা পিতামাতা দিতে পারে না। এই জন্য কৃষ্ণকে বলা হয় পরম পিতা। আমার পিতা তো পিতা, নমস্য দেবতা, কিন্তু কৃষ্ণ হলেন পরম পিতা। তিনি কম দেননি। আমার এই অক্সিজেন কিনে যদি, বাতাস কিনে যদি, সূর্যের আলো নিয়ে যদি বাঁচতে হতো, সম্ভব কারো পক্ষে সূর্য সৃষ্টি করা? সম্ভব কারো পক্ষে এই বাতাস দেয়া বাঁচিয়ে রেখেছে কে? বাবা মা। ভগবানই বাঁচিয়ে রেখেছে, তিনি পরম পিতা। তাহলে যদি এই বিচার করেন পিতামাতা আমার জন্য সব করেছে বলে তাদের করতে হবে, ভগবান এসে যদি দাবি করেন তাদের থেকে কোটি আমি করেছি, এই জন্য আমাকে বেশি ভজন করা তোমার কর্তব্য, এই বিচারে কোনো পিতামাতা যেন কখনো সন্তানকে বাধা দিবেন না ভগবত পথে। যদি দেন তবে সেই সন্তানদের বলবো, বাবার কথা মায়ের কথা শুনবেন না, অন্তত ভজনের পথে। তাতে কি হবে? প্রহ্লাদকে যখন নৃসিংহদেব দর্শন দিলেন, তখন বললেন প্রহ্লাদ বর চাও। প্রহ্লাদ বললেন প্রভু কিছু চাইতে নেই তোমার কাছে, তবে যদি আমাকে কিছু দিতে সন্তুষ্ট হন, আমার পিতাকে আপনি আমানত চরণে আগে স্থান দিন, আমার পিতাকে আপনি আগে উদ্ধার করুন। একজন সন্তান যদি বংশে ভক্ত হয়, সে 21 কুল উদ্ধার করতে পারে নরক থেকে। একজন সন্তান যদি ভগবত ভক্ত হয়, বৈষ্ণব হয়, 21 কুল উদ্ধার করতে পারে। আর বংশে যদি কেউ কৃষ্ণ বিমুখ হয়, অসৎ সন্তান হয়, অচরিত্রবান সন্তান হয়, 21 কুলকে সে নরকে ডোবায়, স্বর্গে থেকেও নরকে নামায়। এই জন্য সংসারে, পরিবারে কাউকে না কাউকে একটু ভগবত ভজনের দিকে এগিয়ে দিন, তাতে পরিবারেরই কল্যাণ। দুর্ভাগ্য, আমার মরার সময় আমি বলি ওই পাড়া থেকে ওকে ডেকে আন, আমাকে একটু গীতা পাঠ শোনা, কিন্তু আমার ছেলে মেয়ে ঘরে বিএ পাস এমএ পাস, তারা গীতা শ্লোক পাঠ করে না। পাড়ার লোক বৈষ্ণবকে ডেকে আন, আমি মারা যাচ্ছি তো অমুককে ডেকে আনো, আমাকে একটু হরিনাম শুনিয়ে যাক, কিন্তু পরিবারে বউ ছেলে মেয়ে কাউকে শেখায়নি যে আমার মরার সময় অন্তত কানে যেন তারা হরিনাম দেয়, গীতার একটা শ্লোক দেয়। এই জন্য পরিবারে ধর্মচর্চার মাধ্যমে অন্তত একটু ভগবত ভজনের কাউকে ব্রতী করুন, আর কাউকে বাধা দিবেন না। আমি অনেক পরিবার জানি, যদি বলে আমি নিরামিষ খাবো, বাবা মা বাধা হয়ে দাঁড়ায়। পড়াশুনো কর, ডিম মাংস না খেলে ব্রেন খুলবে না, শরীর ভালো থাকবে না, এগুলো কার প্রসাদ খেতে তাকে দেবে না। এই বাধাগুলো দেওয়া উচিত নয়। যারা দেয় তারা অন্যায় করে, যারা দেয় তারা সৎ কাজে বাধা হয়ে দাঁড়াবেন। এই জন্য কলিতে হরি নাম এবং হরি কথাই হলো জীব মুক্তির, পাপ মুক্তির, ভগবত প্রাপ্তির একমাত্র উপায়। এর মধ্যেই থাকুন, দেখবেন মনের গতি ভগবানের দিকে আপনার যাবেই যাবে। হরি কথা শ্রবণ এবং হরিনাম গ্রহণ, এই দুটি আসন আমরা গ্রহণ করি। আমরা ভগবত কথাকে বড় আদর করি, হরি কথাকে বড় আদর করে নেই, আর হরি নামকে
আমরা সর্বদা গ্রহণের চেষ্টা করি। এই কথাটাই কিন্তু সব শাস্ত্রই, সব মহাজনই বলবে। আপনি দয়া করে ভগবানের নামটা উচ্চারণ করতে, স্মরণ করতে, কীর্তন করতে নিজেকে অভ্যাসের দ্বারা অভ্যস্ত করুন। এর দ্বারাই কল্যাণ হবে। শ্লোকটি বলেছিলাম, মজ্জীব মন অধস্তস্য ময়ি বুদ্ধি নিবেশয়। মন আর বুদ্ধি ভগবানকে অর্পণ করুন, তাহলে ভগবান বললেন তুমি আমাতেই বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, উত্তর নপাড়ায় রাধা গোবিন্দ মন্দির ধীরে 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 অনেক বিস্তার লাভ করছে। আমার খুব ভালো লাগছে এদের মানসিকতা দেখে। অনেক জায়গায় মন্দির আছে জানেন, কিন্তু ধূপ ধীপ দেওয়ার মানুষ নাই। অনেক জায়গায় মন্দির আছে, যে মন্দির কি দিয়ে তৈরি হয়? ইট কাঠ দিয়েই তো তৈরি হয়, লোহা দিয়ে। তো অনেকের বাড়িও তো ওটা তৈরি করা। মন্দির কাকে বলে? ইট কাঠ দিয়ে তিনতলা করা কি মন্দির বলে? বলে না। বলে যেখানে নিত্য ভগবানের ধূপ ধীপ পূজা অর্চন সেবা না হয়, ওটা শুধুই বিল্ডিং বাড়ির মতো, ওটা মন্দির নয়। আজ এখানে ভগবানকে প্রতিষ্ঠা করা হয়েছে, কি সুন্দর করে মনোরম করে শ্রীমন্দিরটা সাজানো হয়েছে। এখানে নিত্য ধূপ দীপও দেওয়া হয়। আর এই অনুষ্ঠানটার মাধ্যমে এই গ্রামের দৃশ্যপটই বদলে গেছে। দেখুন, যতদিন সাধু সঙ্গ না হবে, যতদিন হরি কথা না হবে, ভাগবত না হবে, ততদিন মানুষের পরিবর্তন সম্ভব নয়। এরা প্রতি মাসে, এই গ্রামের মানুষদের আপনারা জানেন যে এরা খুব ধন ঐশ্বর্যের মালিক নয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমার মনে হয় অন্যান্য জায়গার থেকে এই জায়গাটা এরা যেভাবে, অত্যন্ত দরিদ্র ব্যক্তিও মাসে যেভাবে পয়সা খরচ করে এই অনুষ্ঠান দেয়, অর্থ খরচ করে, এটা অভাবনীয়। আমার মনে হয় আপনাদের উপরে ভগবানের কৃপা হয়েছে, সাধু বৈষ্ণবের কৃপা হয়েছে, যে কারণে আপনারা এই ভাগবত অনুষ্ঠানের ক্রমটা ধরে রেখেছেন। তবে হাত জোড় করে একটা অনুরোধ করি গ্রামবাসীর কাছে। সেই অনুরোধটা হলো, আমাদের সনাতন হিন্দু ধর্ম গড়তে গিয়েই ভেঙে ফেলে, গড়তে 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 গিয়েই আবার ভেঙে ফেলে। এই ভাঙনটা যেন আপনাদের মধ্যে না আসে। দলাদলি ভুল বুঝাবুঝি আসতে পারে, কিন্তু ক্ষমা বা ত্যাগের দিয়ে এগুলো মীমাংসা করে নিন। আজকে দেখুন তো, এইখানে কি এখন এই স্থানটা সাধারণ মনে হচ্ছে? কত মানুষ, কত ভক্ত, কত বৈষ্ণব এসেছেন। এর থেকে আনন্দ বুঝি স্বর্গেও নেই। তাই মাসে একটা দিন কষ্টার্জিত অর্থ দিয়ে যেভাবে আপনারা করে চলেছেন, এটা অত্যন্ত মঙ্গলের কারণ, অত্যন্ত কল্যাণের কারণ। আমি হাত জোড় করে বলবো, এই মিলন মেলা ভাঙবেন না। একটু ত্যাগ, একটু ক্ষমার দ্বারা এটি বজায় রাখবেন। আর যিনি আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আপনারা সকলে আশীর্বাদ করবেন, তাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, আত্মকল্যাণ হয়। এই গ্রামের সকলেই যেভাবে চেষ্টা করছে, এটা 10-20 বছর না, আমার মনে হয় 100 বছর ধরে এই অনুষ্ঠানটা বজায় থাকুক। এই প্রার্থনা করি, 100 বছর ধরে এটা বজায় থাকুক। তো আপনাদের সবার মঙ্গল কামনা করে, এবং এই অনুষ্ঠানে যারা হরিনাম সংকীর্তনে বিশেষ আপনারা সহযোগিতা করেন, আমাদের নোয়াপাড়া বাসী, আমাদের সুপল সহ যারা আসেন, এদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজ উত্তম এসেছে। তেমনি করে আপনারা অনুষ্ঠানে আসবেন। সকলের মঙ্গল কামনা করে, সবার কল্যাণ কামনা করে আজ হরি কথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেম।